হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। এটা কি আপনার কাছে মনে হয় না যে আমাদের এই যে হাতের মুঠোয় ফোনটা চলে এসছে, তো সেই জায়গা থেকে অস্থিরতাটা অনেক বেশি আমাদের ভিতরে? কারণ আমার কাছে মনে হয় যে ভাবনার জায়গাটা একজন মানুষ হিসেবে আমাদের যতটুকু সজীব প্রাণবন্ত হওয়া উচিত, এখনকার সময় এসে সব কিছু হাতের নাগালে আসবার কারণে আমরা যেটাই চিন্তা করছি, ভাবছি, সেই ভাবার সাথে সাথে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে কারণে ওই ভাবনার জায়গাটায় প্রাণবন্ত ব্যাপারটা একটু কম থাকে। অনেক কম, অনেক কম, একটু না ক্ষেত্রে আমি বলতে বাধ্য হচ্ছি অনেক কম। সে ফর এক্সাম্পল, আমি তোমাকে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি, আমি যে একটা চিঠি লিখব, চিঠি লেখার আগে তোমাকে মনে মনে কল্পনা করে যে চিঠি 2 লাইন লেখা বা 6টা লাইন লেখার এই যে একটা বাসনা, সেটা কি আছে? সেটা মেকি এসেই তোমাকে বলছি ছেত্রী তোমাকে আমি ভালোবাসি। দিস ইজ অ্যাবসলিউটলি বুলশিট। মানে আগেকার যে চিঠি লেখা যে আনন্দ, চিঠির ভিতরে যে একটা আবেগ, চিঠির ভিতরে যে একটা আনন্দ, চিঠির ভিতরে ফিল, সে ফিলটা নাই এখন। তোমাকে ছেত্রী আমি যখন ভালোবাসবো, আমি না তোমাকে না সে ভালোবাসাটা এক্সপ্লেইন করার জন্য না মেকি কতগুলো অ্যাটিটিউড ইউটিলাইজ করছি। দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাড। কিন্তু এই সময়ে এসে এখন এই যে মানুষ খুব তাড়াতাড়ি এবং খুব সহজে পপুলারিটির যেই জায়গাটার কথা আমরা বলছিলাম একটু আগে, এই যে একদম হাতের মুঠোয় চলে এসছে, চাইলেই ব্যাপারটা আপনি আজকে যদি মনে করেন যে আমি সফল হতে চাই, এবং ভাইরাল হওয়ার, এই যে ভাইরাল যে ওয়ার্ডটা, আমার ভীষণ অ্যালার্জি আছে এই ওয়ার্ড। আমার ভীষণ। কোনো ক্ষেত্রে সফলতার জায়গাটা ছুঁতে গেলে কষ্টটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, না হলে আমরা শিখবো কীভাবে? সেই জায়গাটায় এখনকার সময় এসে, এখনকার আমরা যারা ভাইরালে অনেক বেশি বিশ্বাসী। আসক্ত, তো তাদের কাছে তো তথাকথিত শব্দ, হ্যাঁ, তথাকথিত ভাইরাল, একদমই হ্যাঁ। তো সেই জায়গায় এসে ধরেন কষ্টের তো কোনো জায়গাই নেই, আমরা সব কিছুই অনেক সহজভাবে হ্যাঁ পেয়ে গেছি, এবং চিন্তা ভাবনাও করছি সেই জায়গা থেকেই। আমরা এইভাবে কেন ভাবতে পারছি না ভাই, যে দুদিনে যদি সফলতা আমাদের কোলে এসে হাজির হয়, তাহলে সেটা যেতেও দুদিনই লাগে নিশ্চয়ই। এখনকার যে ছেলে মেয়েগুলো বা কোনো গান, জনপ্রিয় গান, আমি নাম ধরতে চাচ্ছি না, আমার মনে পড়ছে গানটা গাইবার জন্য, কিন্তু আমি গানটা গাইছি না, 2-4 জন হয়তো আমার উপর খেপে যাবে। অত্যন্ত জনপ্রিয় গান, আবার সেই গানটি যেই ভদ্রলোকটি লিখেছে ঋষা বসু, সেটা লিখতেই পারে। ঋষা বসু অনেক সুন্দর সুন্দর বিখ্যাত গান হচ্ছে, অনেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু ওই গানটি ওই আজ থেকে 16-17 বছর আগে, মানে ক্যাসেটের দুনিয়া, তখন ক্যাসেট ছিল, ক্যাসেটের দুনিয়া কয়েক লক্ষ টাকা বিক্রি হয়েছে, কোটি টাকা তো তখন ছিল না, ছিল মানে ওই রকম হয়নি। এখন তো কোটি কোটি টাকা সেল হয়, এত বেশি সেল হয়েছে, সে গানটি আর কেউ গাইবার জন্য তাকে বলেও না। তার মানে ওই গানটি মানুষের কাছে ওই মুহূর্তেই ভালো লেগেছে একটা শ্রেণীর কাছে। আই রিপিট এগেইন, ছেত্রী, একটি শ্রেণীর কাছে ভালো লেগেছে সেই সময়কায়, কিন্তু সেই গানটি কিন্তু আজ অবধি পর্যন্ত বা যুগ যুগ ধরে, যে শব্দটা যুগ যুগ ধরে চলে যাবে, সেই গানের কাতারে কিন্তু এসে পড়েনি। অথচ গানটি কিন্তু অসম্ভব বিভিন্ন মানুষের শ্রুতিতে চলে এসছে, বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে। আমি শব্দটা বলতে বাধ্য হচ্ছি, বিভিন্ন শ্রেণীর মানুষ, কোনো কর্পোরেট কোনো পার্সনের কাছে, ইউনিভার্সিটির কোনো টিচারের কাছে, এডুকেটেড কোনো ফ্যামিলির কাছে, সোসাইটি যাদেরকে বলা হয় তাদের কাছে কিন্তু তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। কিন্তু একটা শ্রেণীর কাছে, আমি শ্রেণীটা বলতে বাধ্য না, শ্রেণীর কাছে গানটি বেশি সমাদৃত হয়েছে, কিন্তু সেই গানটি কি থেকে গেছে? আমরা সেই আমার মায়ের জন্মের আগের সতীনাথ মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান, লতা মঙ্গেশকরের না 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 না, কি গান! আমার মনে হচ্ছে আমার নাতিপুতি, তোমার নাতিপুতি, তার নাতিপুতি, তার নাতিপুতি সে গানগুলো শুনে যাবে। কই, সে গান তো মরে যায়নি। আর তখনকার যে এই যেখানে সত্যজিৎ বাবুর যে বা একটা ছবি শোভা পাচ্ছে, তুমি তো আরও অনেকের, এই যুগের অনেকের ছবি এখানে রাখতে পারতে, কিন্তু এই সত্যজিৎ বাবু, তোমার নাতি, আমার নাতি, আমার নাতির নাতি, এই সত্যজিৎ বাবুর গুণ গিয়ে যাবে এই সিটে বসে। তার মানে কি, ভালো কোনো কিছু আজীবন না, মানে যুগ যুগ না, মাটি পচে যাওয়া পর্যন্ত থেকে যাবে।
এখনো আছে। কিন্তু এই যে আকাশ সংস্কৃতি হাতের মুঠে যতই আরও ইজি হয়ে যাচ্ছে, এই যে তোমার এখানে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি কত মানে সংকুচিত হয়ে আসছে। আগে ক্যামেরা থাকতো এই বড় বিশাল, এখন ক্যামেরা এতটুকু চলে এসছে একদম। আগে ক্যামেরা ছিল প্রায় 1.5 মণ, 35 যে শ্যুট হয়, 35 যে শ্যুটগুলো 1.5 মণ, এখন ক্যামেরা মাত্র তোমার 1 কেজি, 1 কেজি তুমি খুব কমফোর্টেবলি তুমি, বরঞ্চ রেজুলেশন আরও ভালো আরও ভালো করার চেষ্টা করছে। কিন্তু জায়গাটা আমার কাছে ভাল লাগছে না, আমি খুব চিন্তিত। যত বেশি আকাশ সংস্কৃতি বলো, যাই কিছু বলো, হাতের মুঠোয় প্রযুক্তি হাতের মুঠোয় চলে এসছে, কিন্তু কেউ কষ্ট করতে চায় না, এখন অনেক রিল্যাক্স। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.